ডক্টর রমলা মুখোপাধ্যায়ের চিঠি। বইছি বিবেকানন্দ পল্লী, হুগলি থেকে। দিন যাপনের দিশায় বিজ্ঞান চেতনা জাগরিত করার বিষয়ের জন্য প্রাত্যহিকই তোমায় জানাই অজস্র অভিনন্দন। সত্যি তো, আমরা শুধুই বিজ্ঞান পড়তে হয়, পড়ি, মুখস্থ করে পরীক্ষার খাতায় উগরে পাশ করি, কিন্তু ব্যবহারিক জীবনে সেই বিজ্ঞানকে কাজে কমই লাগাই। আমার গ্রামের স্কুলে যখন জীবন বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগদান করলাম, তখন ডারউইন তত্ত্ব পড়াতে গিয়ে বেশ বিতর্কের সম্মুখীন হয়েছিলাম। ঈশ্বর নয়, অভিব্যক্তির পথে হেঁটে যে মনুষ্য জন্ম লাভ করল, তা কিছু শিক্ষক মানতে পারেনি। ছাত্রীরা ভিটামিন বিষয়টি তোতা পাখির মতো মুখস্থ বলতো, কিন্তু কেউ ভিটামিনযুক্ত খাবারগুলি খেত না। আমি তাদের বুঝিয়ে বলে ভিটামিন সমৃদ্ধ খাবারগুলিকে খাওয়ানোর চেষ্টা করতাম। বয়ঃসন্ধিকালে পুরুষ ও নারীর শারীরিক পরিবর্তনের জন্য যে হরমোন দায়ী, এবং সেগুলি যাতে ছাত্রীরা জীবনচর্যায় স্বাভাবিকভাবে নিতে পারে, হরমোন বিষয়টি পড়ানোর সময় সেদিকেও সজাগ দৃষ্টি দিতাম। অনেক ভেষজ গাছও পাঠ্যক্রমে ছিল, কিন্তু সেগুলি তাদের জীবনে কাজে তারা লাগাতে পারত না। তাই আমি বিদ্যালয়ের ভেষজ গাছের বাগান করে বিভিন্ন ভেষজ গাছ লাগাতাম মাঠে, আর সেগুলোর ব্যবহারও শেখাতাম। ছাত্রীদের নিয়ে ভেষজ গাছের ভূষণী যে প্রদর্শন এবং কুসংস্কার ও দূষণ প্রতিরোধী নাটক, নৃত্যনাট্য বিভিন্ন অনুষ্ঠানে প্রদর্শন করে বেশ সুফল পেয়েছিলাম। প্রত্যেক বিজ্ঞান শিক্ষক শিক্ষিকা ও পিতা মাতার কর্তব্য ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চাকে দৈনিক জীবনচর্যায় প্রয়োগ করা, তাদের বুকে সত্যের আলো জ্বালানো, সুদৃঢ় সমাজ ও সংস্কার মুক্ত মানুষ গড়তে শৈশব থেকেই শিশু কিশোরদের মনে সেই ছাপ ফেলাটা দরকার। তার জন্য সর্বাগ্রে চাই শিক্ষক শিক্ষিকা ও পিতা মাতার প্রকৃত বিজ্ঞান মনস্কা। অবসর জীবনেও আমি নবীন প্রবীণদের নিয়ে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগের প্রচার চালিয়ে যাচ্ছি অবিরত। ঠিকুজি বিচার না করে বিবাহ হোক রক্তের বিচারে, এই শুভকামনায় চিঠি শেষ করলাম। ডক্টর রমলা মুখোপাধ্যায়, বইছি বিবেকানন্দ পল্লী, হুগলি থেকে লিখলেন।